দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো দর্শক মন্ডলী আসুন আজকে চমৎকার একটা ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে 3 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই নতুন একটা জায়গার পরিমাপ নিয়ে সেই জায়গার উপরে 4 শতক জমি আছে 5 শতক 5.5 শতক পৌরসভার নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলার পরে আমরা 4 শতক জমি ব্যবহার করছি। 4 শতক জমির উপরে 3 ইউনিট 7 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের কিন্তু তাদের স্বপ্নের বাড়ির ডিজাইনগুলো আমরা কিন্তু করে দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে। দর্শক মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মন্ডলী এই বাড়িটা হচ্ছে জুবাইর হোসেন নামে আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওনার এই সাইটটা ভিজিট করে ওনার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ডিজাইনটা আমরা তৈরি করছি। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 4টা দোকান রাখা হয়েছে। ওনার এটা চাহিদা ছিল যেহেতু এটা কমার্শিয়াল এরিয়া অনেকটা, বাকি জায়গাটা কমন স্পেসগুলো রাখা হয়েছে, পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, মাঝে লিফট এবং সিঁড়ি রাখা আছে, কমন টয়লেট রাখা আছে। দর্শক আমি মধ্যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে 3টে ইউনিট করা হয়েছে 4 শতক জমিতে। তো পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ বি সি ডি 4টি ভাগ করা হয়েছে। যদি ইউনিট এতে যায় তাহলে 600 স্কোয়ার ফিট পাচ্ছে। 600 স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা এল টাইপের ড্রয়িং ডাইনিং, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কিচেন রাখা আছে, আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই এখানে 595 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা স্পেস রাখা হয়েছে লবির মতন বারান্দা দিয়ে, যাতে এই অংশ দিয়ে প্রয়োজনীয় ভেন্টিলেশন হতে পারে, আলো বাতাস ঢুকতে পারে, সেজন্য রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মাত্র 595 স্কোয়ার ফিটের মধ্যে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটে সাজানো হয়েছে। ইউনিট সিটা ঠিক একই রকম, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, একটা বড় ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। দর্শক এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক আমি যে কথাটা বলছিলাম যে এই বাড়িটা মাত্র 4 শতক জমিতে আমরা তৈরি করছি 3 ইউনিট দিয়ে 7 তলা বাড়ি। যেহেতু 7 তলা বাড়ি এখানে পাইলিং লাগছে, অনেক সময় 7 তলা বাড়িতে পাইলিং নাও লাগতে পারে, তবে এখানে মাটিটা যে কন্ডিশন তাদের 55 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি 55 ফিট পাইলিং লাগলে প্রতি শতকে 7 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা পাইলিং খরচ হয়। যদি 7 লক্ষ টাকা ধরি প্রতি শতকে তাহলে 4 7টা 28 লক্ষ টাকা যাবে পাইলিংয়ে। আর পাইলিংয়ের পরে পাইল ক্যাপ, যেটা পাইলের উপর বসে, পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে প্রায় 20 লক্ষ টাকা লাগবে হচ্ছে ফাউন্ডেশনে। তাতে মোট মাটির তলে খরচ হবে প্রায় 50 লক্ষ টাকা। আর এরপরে যে খরচটা কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদের জন্য যে খরচটা আসবে সেই খরচটাকে বলে কাস্টিং খরচ। 650 টাকা থেকে 750 টাকা খরচ হয়। তা আমি 650 টাকা ধরলাম, তাতে 11 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালা কাস্টিংয়ের জন্য। তাতে আপনার এরকম 7 তলা এরকম স্ট্রাকচার দাঁড়ায় যাবে পাইলিং ও ফাউন্ডেশন বাদে 77 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতন, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই লিফট বাদে, সেক্ষেত্রে আমার 2500 টাকা থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এটা নির্ভর করে ডিজাইনের তারতম্যের উপরে, আপনি ম্যাটেরিয়ালসের তারতম্যের উপরে খরচ কিন্তু ডিফারেন্স করে। আমি ধরলাম যে 2500 টাকা, এরম একটা বাইরে নর্মালি 2500 টাকায় হয়ে যায়।
তো সেক্ষেত্রে আপনি 2500 টাকা স্কয়ার ফিট যদি আমি ধরি, তাহলে 3 কোটি টাকা খরচ হবে এই বাড়িটা নির্মাণ করতে। 4 শতক জমিতে 3 ইউনিট 7 তলা বাড়িটা তৈরি করতে পাইলিং সহ আপনার খরচ হবে 3 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।